হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও সকাল সকাল আমরা আজকে চলে এসেছি পুজোতে। আজকে রবিবার আর আজকে দেশের মতন এখানেও অষ্টমী পুজো। আর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজো হয় সেটাও আজকেই হবে। তবে অষ্টমী মানেই তো সবার প্রথমে মনে আসে পুষ্পাঞ্জলি। এখন সকাল সকাল পুজো হচ্ছে আর কালকে ফেরার সময় জেনে গেছিলাম ওই মোটামুটি 12:30টার দিকে পুষ্পাঞ্জলি হবে। তাই সকাল থেকেই এখন ঢাক কাসর ঘণ্টা সহযোগে পুজো শুরু হয়ে গেছে। আর অন্যদিন এখানে এসে শাড়িটা চেঞ্জ করতাম, কিন্তু আজ যেহেতু সকাল সকাল পুষ্পাঞ্জলি তাই একদম ঘর থেকে শাড়ি পরেই এসেছি। তবে এত ঠান্ডা পড়ে গেছে যে শাড়ি পরে তার উপর জ্যাকেট পরে এ যেন এক ঝক্কি। ওদিকে অষ্টমী পুজো প্রায় শেষের পথে, আর কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি শুরু হবে। এই অষ্টমীর দিন সপরিবারে পুষ্পাঞ্জলি না দিলে যেন মনটা শান্তি হয় না বলুন। ওই তো পুষ্পাঞ্জলি শুরু হবে বলছে, দাঁড়ান বর আর ছেলেটাকে ডেকে আনি। জোর হাত করে থাকবে মামা। হ্যাঁ, ফুল নিয়েছো তো? ফুল নিয়েছো করে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলির জন্য। আর ওই যে অভিক দাঁড়িয়েছে ওইখানটাতে। ছেলেটাকে যে জোর হাত করে দাঁড় করাতে পারবো শান্ত হয়ে, এ তো আমার অনেক বড় পাওয়া। ওদিকে আমাদের অঞ্জলি হয়ে গেছে, এখন আর একটা ব্যাচ হচ্ছে অঞ্জলি। এটা হয়ে গেলে এরপর সন্ধি পুজো শুরু হবে। ওদিকে এখন সন্ধি পুজোর জন্য 108টা প্রদীপ সাজানোর কাজ চলছে। কি সুন্দর ওম লিখে সাজিয়েছে দেখুন। ওদিকে সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে যাতে সবাই একটা করে প্রদীপ অন্তত জ্বালতে পারে। তবে প্রদীপের সংখ্যা তো নির্দিষ্ট, 108টাই থাকবে। তাই যে যেমন সুযোগ পাচ্ছে একটা করে প্রদীপ জ্বালিয়ে এখন এখানে সাজাচ্ছে। আর এবারে যেহেতু সন্ধি পুজোটা একটু দুপুরই হচ্ছে, তাই সন্ধি পুজোর পর পুষ্পাঞ্জলি হয়ে একদম তারপরেই খাওয়া দাওয়া হবে। শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে সবকটা প্রদীপ ঠিকঠাক জ্বলছে কিনা। চলুন এরপর সন্ধি পুজোর অঞ্জলি আর তারপরে খাওয়া দাওয়া। আজ যেহেতু অষ্টমী তাই দুপুরে অবশ্যই খিচুড়ি ভোগ তো থাকতেই হবে। আজ অষ্টমীর দুপুরের মেনুতে ছিল খিচুড়ি, একটা পাঁচমিশালি সবজি, চাটনি আর পাঁপড়। ওদিকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, যে যার নিজের প্লেট নিতে ব্যস্ত। কিন্তু ওদিকে আমার বাচ্চাটাকে যদি এতটুকুও খাওয়াতে পারি, তবু একটু দেখি চেষ্টা করে যদি 1-2 চামচও খায়। ওদিকে ওর বাবা তো এখন সার্ভিংয়ে আছে, যতজন এখন খাবার সার্ভ করছে সবাইকে দেওয়া হয়ে গেলে তারপর ওরা খাবে। আজকে বিকেলে আবার অনেকগুলো অনুষ্ঠান আছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। তাছাড়াও আজকের সন্ধ্যের মূল আকর্ষণ হচ্ছে আজকে একটা ধুনুচি নাচের প্রতিযোগিতা আছে। সেটার ব্যাপারে না হয় আপনাদের পরে বলছি, কিন্তু এইসব অনুষ্ঠানের মাঝে মাঝে খুব মজার কিছু খেলা ছিল। বাচ্চাদের কুইজ কন্টেস্ট, বড়দেরও কুইজ ছিল, আর তাছাড়াও ছিল টাং টুইস্টার। সেই গেমগুলোতে এত মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই এখানে ওখানে ছড়িয়ে বসে আছে, তার মধ্যে থেকেই যে কোনো কাউকে ধরে একটা টাং টুইস্টার দিয়ে সেটা বলতে বলা হচ্ছিল। দাঁড়ান আপনাদেরকেও শোনাচ্ছি। বাঙালিরা যেমন এখানে এসছে, তেমনি অনেক অবাঙালি, সাথে অনেক ফরেনাররাও এখানে এসেছেন। তারা এত সুন্দরভাবে আমাদের কালচারটা উপভোগ করছিলেন, একই সঙ্গে আমাদের এই গেমসগুলোতেও পার্টিসিপেট করেছিলেন। একবার ওনারটাও আপনাদেরকে শোনাই। প্রত্যেকে এটা এত এনজয় করছিল। আমিও অবশ্য বলেছিলাম একটা টাং টুইস্টার, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। আর এর মাঝে মাঝে এত সুন্দর বাংলা গান চলছিল, তার তালে তালে সবাই নাচছিল।
আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু আছে, সেগুলো অবশ্য এখন শুরু হতে একটু দেরি আছে। তার মাঝে আজকে সন্ধ্যে স্ন্যাক্সে আবার ছিল সিঙ্গারা। তো এখন মোটামুটি ওই সবাই যে যার মতো একটু সময় কাটাচ্ছে, সকলের সাথে গল্প, আনন্দ, কথা বলা। এই পুজোর কটা দিন বহু পুরনো মানুষজনদের সঙ্গে কথা হয়, কত নতুন মানুষদের সাথে আলাপ হয়। তার মাঝে ওদিকে আরেকটা গেমও চলছিল, দিদি নাম্বার ওয়ানে যে গেমটা হয়, কানে হেডফোন লাগানো থাকে একজনের, উল্টো দিক থেকে আরেকজন যে শব্দটা বলে সেটা বুঝে নিয়ে বলতে হবে, মানে ওই লিপ রিডিং টাইপের। তো এরকম অনেক গেমস, আড্ডা, গল্পের পর আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। আর যেহেতু ধুনুচি নাচের প্রতিযোগিতা আছে, তাই আর স্টেজে ফাংশন হচ্ছে না, আজকে এই মা দুর্গার সামনেই সব ফাংশন হবে। আজকের আমাদের এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হয়েছে আমাদের আজকের ধুনুচি নাচের প্রতিযোগিতা। শুরুতেই সবাই আগে নিজের সম্বন্ধে দু চার কথা বলে নিয়ে তারপরে ধুনুচি নাচ করছিল। তবে এই ধুনুচি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে একটাই শর্ত ছিল যে যুগলে অংশগ্রহণ করতে হবে। সেটা মা মেয়ে হতে পারে, দুই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে। আর এই যে আমরাও অংশগ্রহণ করেছিলাম এই ধুনুচি নাচে, তবে এই ছিল আমাদের প্রথমবার, এর আগে জীবনেও কোনোদিনও নাচিনি বলতে ধুনুচি নাচ কোনোদিনও করিনি, এমনি নাচ হয়তো করেছিলাম। আর অভিক তো এইসব নাচ গানের থেকে শতহস্ত দূরে বলতে পারেন। ওকে যে আমি রাজি করি এই ধুনুচি নাচে অংশগ্রহণ করাতে পেরেছি, এটাই অনেক। আর এটা যেহেতু প্রতিযোগিতা, তাই আজকের প্রতিযোগিতাও দুজন জাজেস ছিলেন। আগের দিন যারা জাজ হয়েছিলেন, আজকেও সেই দুজন সম্মানীয় ব্যক্তিই ছিলেন বিচারকের আসনে। তো সবার ধুনুচি নাচ হয়ে যাওয়ার পর যারা জাজ হয়েছিলেন তারাও একটু ধুনুচি নাচ করলেন। আর এই হচ্ছে আমাদের ঢাকি টিম। সবার এই এত সুন্দর পারফরমেন্সের পেছনে যারা ঢাক বাজাচ্ছিলেন, এই তিনজন হলেন তারা। আর এত মন দিয়ে যারা পারফরমেন্স করলো, এটা যেহেতু একটা প্রতিযোগিতা, তাই তারও একটা ফলাফল তো থাকবেই। তাহলে চলুন আপনাদেরকেও এখন জানিয়ে দিই যে এত সুন্দর ধুনুচি নাচে কারা কারা উইনার হলো। তবে যারা উইনার হলো তারা কিন্তু এই পুরো প্রাইজ মানিটাই ডোনেট করে দিয়েছে এই পুজো সংস্থাকে। এই টাকাটা যেন এখানকার আবার কোনো পুজোর কাজেই লাগানো হয়। আচ্ছা, আমরা ডিসাইড করেছিলাম এই প্রাইজ মানিটা would be distributed among our daily members because we have created a very good environment here. আর আমরা খুব মজা করছি আর দেবীকে আরাধনা করাই আমাদের কাজ, তাই না? ওদের কথা তো শুনলাম, তাহলে এবার চলুন জেনে নিই আজকের দ্বিতীয় উইনার কারা। দ্বিতীয় উইনার আমাদের ভীষণ প্রিয় বড় মেয়ে ও ছোট মেয়ে ইনি ও গুলি। সকলে ভীষণ ভালো পারফর্ম করেছিল। আর এর মধ্যে দিয়ে শেষ হলো আজকের আমাদের অষ্টমীর সন্ধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতাও। ভীষণ মজায়, আনন্দে, হুল্লোড়ে কাটলো আজকের দিনটা। আর এরপর কি, ব্যাস রাত্রের ডিনার। অষ্টমীর সন্ধ্যে তো শেষ হলো, কালকে হিসেব মতন দেশে নবমী, কিন্তু আমাদের এখানে নবমী এবং দশমী একসাথে। তাই আজকে এখন খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। আমরা তো চলে এসেছি প্লেট হাতে খাবার নিতে, কিন্তু কয়েকজন মানুষ ছিলেন যারা নিজেরা না খেয়ে তখনও সার্ভিং করছিলেন। সত্যি এদের জন্যই আমরা পুজোটা কত ভালোভাবে এনজয় করতে পারি। চলুন তাহলে ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করছি। যদিও ভিডিওটা আস্তে আস্তে হয়তো দেশে পুজো শেষই হয়ে যাবে, তবুও সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।
পরের একটা ভিডিওতে। কাল তো নবমী দশমী, দেখা হবে কালকেই। তাহলে আজকের মতন টাটা।